তো এখন আমরা বেতলা থেকে বেরিয়ে যাচ্ছি। হাজারিবাগ এখান থেকে আর 32 কিলোমিটার। আর রাস্তাটা দেখো, দুর্দান্ত রাস্তা, মানে একের পর এক রাস্তা আসছে, দারুণ রাস্তা। ওনা জাম বিক্রি করছে রাস্তার পাশে, অনেকেই বিক্রি করছে। তোর কাছ থেকে আমি একটা জাম কিনলাম, এক প্যাকেট। তো এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু হাজারিবাগ ডিস্ট্রিক্ট। আর এই গাছের নিচে দাঁড়িয়ে আছি না, দেখো 3টে আম পেলাম। আমগুলো টুকটুক করে পড়ে যাচ্ছে, যাই না, এখনো খাইনি, খেয়ে দেখবো কিরকম। এই দেখো, দেখতে পাচ্ছ ওপরে সাদা রঙের একটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পরেশনাথ মন্দির। গুড মর্নিং ফ্রম বেতলা। তো এখন আমরা বেতলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকে আমরা যাব কলকাতা। তো ঘড়িতে কিন্তু 8:10 বাজে, আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে। তো চলো দেখি কতক্ষণ লাগে যেতে, আমাদের কত সময় লাগে, আর আমরা কোন রাস্তা দিয়ে যাই এবারে। আর এখন আমরা বেতলার বনবিহার থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো দেখাচ্ছে সময় লাগবে আমাদের 11 ঘন্টা, 571 কিলোমিটার। হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, পার্ক রয়েছে, গার্ডেন রয়েছে। আর অনেক হোটেল থেকে না এখানে এসে সবাই হয়তো খাওয়া দাওয়া করতে আসছে। তারপরে তোমার আরে ভাইয়া বেশ ভালো, ওনাদের স্টাফদের ব্যবহারও কিন্তু ভালো। অনেকে খাওয়া দাওয়া করতে আসছে রেস্টুরেন্টে, তার ফটো তোলার জন্য আসছে। এই দেখো, এই যেখানে কটেজও রয়েছে, ফটো তোলার জায়গা, অনেকেই ফটো তুলতেও আসছে। আমরা এখন বেতলার বনবিহার থেকে এখন বেরিয়ে গেলাম। আর ডান দিকেই দেখো দেখা যাচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, সামনে একটা গেট আসছে। তো কালকে আমরা এই গেটটা দিয়েই ভেতরে গেছিলাম জঙ্গল সাফারি করতে। এই যে দেখো জিপগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো করে কিন্তু জঙ্গল সাফারি হয়। আর এই দেখো এই গেটটা। তো জঙ্গল সাফারি কিন্তু ভোর 6টা থেকে শুরু হয়ে যায়, আর লাস্ট সাফারি হচ্ছে 4:30। তা আমরা কিন্তু কালকে ওই 4:30 সাফারিই করেছি। বেশ ভালো ওয়েদার। তো সব থেকে বেস্ট হচ্ছে হয়তো তুমি ভোরবেলা করো, আর তা না হলে একদম বিকেলবেলা 4:30টা করো। তো কালকে আমরা 4:30টাই করেছি। আর কালকে কিন্তু এই বাঁ দিক দিয়ে আমরা চলে গেছিলাম পালামো ফোর্ট। এখন সোজা দেখাচ্ছে লোধ ওয়াটারফলস, নেতারহাট, সব সোজা। তো কালকে আমরা এই রাস্তাটা দিয়েই এসছিলাম, এখন আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। কারণ গুগল ম্যাপে যে রাস্তা দেখাচ্ছে আমাদেরকে, আমরা কিন্তু সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো আসার সময় কিন্তু আমরা তোমার জামশেদপুর, রাঁচি, মুম্বাই রোড ধরে এসছিলাম। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হাজারিবাগ, ধানবাদ, আসানসোল হয়ে আমরা যাচ্ছি। গুগল ম্যাপে আমাদের তাই দেখাচ্ছে। এই দেখো, এখান থেকে রাঁচি দেখাচ্ছে 148 কিলোমিটার। কালকে কিন্তু আমরা শুধু জঙ্গলের ওপর দিয়ে এসেছি, আর আজকে একটার পর একটা ছোট ছোট গ্রাম পড়ছে। বাঁ দিকে গাড়ি আসছে। তো এখন আমরা একটা মেন রাস্তার মধ্যে উঠলাম। তো এখান থেকে দেখাচ্ছে হুড্রু তোমার ওয়াটারফল 167, আর এদিকেই তোমার পাথরাতু লেক। গুগল মাথা আমাদের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তাটা কিন্তু অসাধারণ। মাঝখানে মাঝখানে তো ছোট ছোট গ্রাম আসছিলই, এখন তো দারুণ রাস্তা।
একটু করে গ্রাম আসছে, আবার একটু করে জঙ্গল আসছে, মিলিয়ে ঝুলিয়ে কিন্তু রাস্তাটা দুর্দান্ত। তা আবার একটা গ্রাম চলে এসেছে। আমরা কিন্তু 4 দিন ধরে শুধু ঝাড়খণ্ডেই ঘুরছি। তো ঝাড়খণ্ডে ঢোকার পর তো রাস্তা কিন্তু মানে একদম খারাপ পাইনি বলতে গেলে, শুধু ভালো রাস্তা। মানে হয়তো 10% হয়তো খারাপ পেয়েছি, সেটাও হয়তো পাইনি, কিন্তু 90-95% রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা। রাস্তাও যেমনি ভালো, চারিপাশের পরিবেশ, সিনিক বিউটি প্রচণ্ড সুন্দর, দুটোই। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো জঙ্গল, পাহাড়, আঁকাবাঁকা রাস্তা সব মিলিয়ে কিন্তু ঝাড়খণ্ডের রাস্তা এক কথায় অসাধারণ। তো এইখানে রাস্তাটা একটু সরু রাস্তা, আর 200 মিটার পরেই আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠব। এখান থেকে আমরা এখন বাঁ দিকে যাব। এইখানটা একটু জ্যাম লেগে রয়েছে, সরু রাস্তা, আর 2-3 দিক থেকে পুরো গাড়ি আসছে। তো এই দেখো সুধা, এদিকে না সুধাটা বিক্রি হয়, সুধার দুধ, দই, পনির, যেটা আমাদের ওখানে কিন্তু বিক্রি হয় না, বিহার ঝাড়খণ্ডেই পাওয়া যায়। ওনা জাম বিক্রি করছে রাস্তার পাশে, অনেকেই বিক্রি করছে। তোর কাছ থেকে আমি একটা জাম কিনলাম 1 প্যাকেট। क्या नाम है? সোনালী কুমারী। সোনালী কুমারী ওর নাম। একটা জাম নিলাম, 20 টাকা নিয়েছে। এই দেখো এখানে অনেক বিক্রি করছে সবাই প্যাকেটে করে করে, 20 টাকা নিল। দেখো 1 প্যাকেট এরকম জাম নিয়েছি। তা হাইওয়ের ধারেই বিক্রি করছে এরা জাম। নয়া দেখাচ্ছে তোমার 112 কিলোমিটার, আর পাটনা দেখাচ্ছে 230 কিলোমিটার। হাজারিবাগ এখান থেকে আর 68 কিলোমিটার বাকি আছে। ডান দিকে চলে গেল হাজারিবাগ, তো আমরা এখন ডান দিকে ঘুরে গেলাম। আর এটা হচ্ছে বাগড়া মোড়। তোমার এদিকে হচ্ছে হাজারিবাগ, তারপরে তোমার বারাহি, সব এদিকে। বারাহি এখান থেকে 94 কিলোমিটার। হাজারিবাগ এখান থেকে আর 32 কিলোমিটার। আর রাস্তাটা দেখো, দুর্দান্ত রাস্তা, মানে একের পর এক রাস্তা আসছে, দারুণ রাস্তা। আর এখন কিন্তু তোমার ঘড়িতে 11:30 মতো বাজে। তো এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু হাজারিবাগ ডিস্ট্রিক্ট। হাজারিবাগ এখান থেকে আর 17 কিলোমিটার বাকি আছে। আমাদের এখন কোন অলি গলি বাজারের মাঝখান দিয়ে এখন নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সর্দার চক। কোথায় কোথায় গুগল মাথা ঢুকিয়ে দিচ্ছে জানি না এখন। তো আমরা কিন্তু এখন হাজারিবাগের শহরের মধ্যেখান দিয়েই যাচ্ছি। আর এখন দেখো ঘড়িতে 12:12 বাজে। তো এখনো দেখাচ্ছে কলকাতা এখান থেকে 7 ঘন্টা, তোমার 397 কিলোমিটার। ধানবাদ এখান থেকে আর 137 কিলোমিটার বাকি আছে। জামশেদপুর হচ্ছে 225 কিলোমিটার। রাঁচি হচ্ছে এখান থেকে 95 কিলোমিটার। ডান দিকে রাস্তাটা চলে গেল রাঁচি জামশেদপুর, আর আমরা এখন সোজা যাচ্ছি ধানবাদের দিকে। সোজা গিয়ে আমরা এখান থেকে বাঁ দিক নেব। এটা হচ্ছে সেন্ট কলম্বাস কলেজ। তো এখান থেকে আমরা এখন বাঁ দিকে যাব। हर एक अदा पे प्यारा
आजा आजा अब कैसा शर्माना। তা একটু পরেই জঙ্গল শেষ হয়ে যাবে, আর আমরা কিন্তু এই কটা দিন 4 দিন এই জঙ্গলের মধ্যেই কাটালাম, কিন্তু রাস্তা তো দুর্দান্ত। তো এখন না দাঁড়িয়েছি রাস্তার ধারে, দেখো জাম কিনেছিলাম, সেই জামটা এখন নুন দিয়ে ভালো করে ধুয়ে তারপর এখন নুন দিয়ে মেখেছি। জামটা দারুণ মিষ্টি। আর এই গাছের নিচে দাঁড়িয়ে আছি না, দেখো 3টে আম পেলাম, আমগুলো টুকটুক করে পড়ে যাচ্ছে, জানি না এখনো খাইনি, খেয়ে দেখবো কিরকম। এবার জামটা কিন্তু খুব মিষ্টি। আর এখন ঘড়িতে 2:10 বাজে, আর আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। তোমাদের দেখালাম যে আমরা জাম কিনেছিলাম, সেই জামগুলো খেলাম, তারপর নাশপাতি যেটা কিনেছিলাম নাশপাতি ওখান থেকে খাওয়া হয়েছে, শশা খেয়েছি, তারপর আমার মেয়ে একটু জলমুড়ি খেয়েছে, ওই শরীরটা ভালো লাগছিল না, তারপরে ডিম সেদ্ধ খেয়েছি। তো আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট। আজকে আমরা আর অন্য কিছু খাইনি, এতেই পুরো পেট ভর্তি হয়ে গেছে আমাদের। এখন দেখাচ্ছে আর যেতে আমাদের সময় লাগবে 6 ঘন্টা 5 মিনিট, তোমার 350 কিলোমিটার। তো যাচ্ছিলাম এখান দিয়ে, তো এখানে দেখলাম সবজি বাজার বসেছে, তা আমি একটু সবজি বাজার করলাম। বেশি কিছু কিনিনি, অল্প স্বল্পই কিনেছি। আর এখানে না ফুলকপি তোমার কিলো হিসেবে বিক্রি হয়, তো 40 টাকা কিলো। তো এখন চলো, সামনে আসছে জিটি রোড, তো এবার আমরা জিটি রোডে উঠবো। তো সামনেই আসছে ন্যাশনাল হাইওয়ে, এবার আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। এই দেখো সোজা হচ্ছে মধুবান, তোপচাচি, রানীগঞ্জ, ধানবাদ। রানীগঞ্জ এখান থেকে রাজগঞ্জ, ওটা এখান থেকে মধুবান হচ্ছে 39 কিলোমিটার, আর তোপচাচি হচ্ছে 40 কিলোমিটার। যখন আমরা হিমাচল, লাদাখ, কলকাতা বা তোমার উত্তরাখণ্ড যাই, তখন আমরা কলকাতা ব্যাক করার সময় কিন্তু এই রাস্তাটা দিয়েই আসি। যাওয়ার সময় তো এটা দিয়ে যাই, আসার সময় তো এটা দিয়ে আসি। তো সেই রাস্তায় এখন আমরা আবার চলে এসেছি। আর 40 কিলোমিটার পরই আসছে তোপচাচি। আর এখান থেকে সময় লাগবে কিন্তু কলকাতা 5 ঘন্টা 51 মিনিট। সময়টা একটু বাড়বে, যেহেতু আমরা আবার দাঁড়াবো কোথাও। তো আজকের কিন্তু আমাদের প্রথম টোল। সামনে কিন্তু পরেশনাথ পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছে। মন্দিরটা তো আমরা দেখতে পাচ্ছি, তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। আর ল্যাম্পপোস্টে এই দেখো, দেখতে পাচ্ছ ওপরে সাদা রঙের একটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পরেশনাথ মন্দির। পাহাড়ের ওপর সাদা রঙের দেখা যাচ্ছে। তো এবারে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পেলাম। সববারই যাওয়ার সময় পুরো একদম মেঘে ঢাকা থাকে, তো এবারে ভালোই দেখা গেছে, পরেশনাথ মন্দিরও দেখা গেছে আর পাহাড়ও দেখা গেছে। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, আর ধানবাদ চলে গেল ডান দিকে, আর সোজা যাচ্ছে নিরসা। এতক্ষণ তো দুর্দান্ত রাস্তা দিয়ে এলাম, এবার একটু একটু জ্যাম হচ্ছে, যেহেতু ফ্লাইওভারের কাজ হচ্ছে এখানটা, এই জন্যই জ্যাম হচ্ছে।
পুরুলিয়া ডান দিকে চলে গেল তোমার 81 কিলোমিটার, আর ডান দিকে ধানবাদও চলে গেল। আর এটা হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুরের লাল বাজার। ডান দিকে চলে গেল চম্পারন মিট হাউস, তোমার বাঁ দিকে আসছে হোটেল খালসা। এই যে গোবিন্দপুরের কিন্তু ফেমাস হোটেল। আসানসোল এখান থেকে দেখাচ্ছে আর 39 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে তোমার 3:30। কলকাতা এখান থেকে আর 241 কিলোমিটার, আর বাঁ দিকে চলে গেল মাইথন ড্যাম 5 কিলোমিটার, আর ডান দিকে চলে গেল চিরকুন্ডা। সামনেই চলে এসছে টোল, এটা হচ্ছে বারোয়াড্ডা টোল প্লাজা। তো আমরা চলে এসেছি দেখো বরাকর নদী। তো এখন আমরা এতদিন ঝাড়খণ্ডে ছিলাম, এবার আমরা এই নদীটা ক্রস করে তোমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আর এই বরাকর নদীটাই হচ্ছে তোমার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো চলো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকে গেলাম। আর এখান থেকে কলকাতা পৌঁছাতে তোমার সময় লাগবে 4 ঘন্টা। এতদিন ঝাড়খণ্ডে ছিলাম, একটাও ব্যারিকেড দেখিনি এরকম রাস্তার ওপর। এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি আর ব্যারিকেড কিন্তু শুরু হয়ে গেছে। মানে কোনো স্টেটে কিন্তু এরকম ব্যারিকেড নেই। ওয়েস্ট বেঙ্গল ঢোকা মানেই ব্যারিকেড আর ব্যারিকেড। হাইওয়ের মধ্যে এরকম ব্যারিকেডগুলো দেওয়ার কি দরকার ভগবান জানে। এখান থেকে বর্ধমান তোমার 107 কিলোমিটার বাকি আছে। আর আসানসোল ঢুকছি, আসানসোল এখান থেকে আর 1 কিলোমিটার। কলকাতা আর 183 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখন দুর্গাপুর ক্রস করছি। তো এখন 5:30 বাজে, আর এখন আমরা পৌঁছে গেছি পালসি টোল প্লাজা। দেখাচ্ছে এখান থেকে আর বাড়ি পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 48 মিনিট, মানে 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো আমরা বেরিয়েছি 8:30টার সময় বেতলা থেকে। তো 11 ঘন্টা দেখাচ্ছিল, তো আমরা দাঁড়াইনি বেশিক্ষণ কিন্তু রাস্তায় আজকে। তো 11 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ছটা 14 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা।
কোনো কাজ হচ্ছে মনে হয়, ওই জন্য ডানকুনি ফ্লাইওভারটা না বন্ধ রয়েছে। আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি রাজচন্দ্রপুর টোল প্লাজা, মানে আজকের আমাদের, মানে এই ট্রিপের আমাদের লাস্ট টোল প্লাজা। 6:22 বাজে। তো এখন আমরা মধ্যমগ্রাম ঢুকছি। তা আমাদের মোটামুটি ওই তোমার 10.5 ঘন্টা মতো লাগলো বেতলা থেকে কলকাতা আসতে। দেখাচ্ছে আর 10 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো ঘড়িতে এখন কিন্তু 6:57 বাজে। রাস্তা কিন্তু দুর্দান্ত। আর আমরা কিন্তু যাওয়ার সময় গেছি মুম্বাই রোড হয়ে, তোমার রাঁচি, জামশেদপুর, রাঁচি হয়ে গেছিলাম। আর আসার সময় আমরা হাজারিবাগ হয়ে, আসানসোল হয়ে, ধানবাদ হয়ে এসেছি। দুটো রাস্তাই কিন্তু ভালো। তো চলো এবার বাড়ি পৌঁছে যাব, আর বেশিক্ষণ নেই। তো আমাদের কিন্তু নেতারহাট, বেতলা আর তোমার পাত্রাতু ঘোরা কমপ্লিট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।